জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে ফাঁসির আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে দেশে এসে বিচার মোকাবিলার আহ্বান জানান তিনি। আর এদিকে জুলাই হত্যাযজ্ঞের একাধিক মামলায় দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেদেশেই অবস্থান করছেন। সম্প্রতি দেশটির গণমাধ্যম কর্মীদের দেয়া সাক্ষাৎকারে তিনি আবারও বলেছেন শিগগিরই বাংলাদেশে ফিরতে চান তিনি। শেখ হাসিনার দেশে ফেরার ওই ঘোষণার বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, এটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি, পালিয়ে না থেকে বিচারের মুখোমুখি হবার আহ্বান জানান। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। শেখ হাসিনা এই ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি আসবেন ভারত থেকেও বলে, বাংলাদেশ থেকেও তার কিছু অনুসারীরা বলে। এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে বলে নাকি তার পক্ষে কোনো জনমত তৈরি করার জন্য বলে? সিম্পলি আমার কাছে যেটা মনে হয় যে এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুক। তিনি আরও জানান, ট্রাইব্যুনালে এখন 24টি মামলা বিচারাধীন। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় শাহজাহান খান, আমির হোসেন আমু, সাবেক বিচারপতি মানিক সহ কয়েকজনের বিরুদ্ধে 10টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। আর মঙ্গলবার হাসানুল হক ইনুর মামলার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। রায়ে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।